আপনি বলেছিলেন যে সবচেয়ে বেশি জিনের কাজ বা তাবিজি কাজ হয় হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা তৈরি করার জন্য, রাইট। স্বামী স্ত্রীর সেপারেশন অ্যাভেলেবেল কেস পাই, শতকরা মোর দেন 80% কল আসে স্বামী স্ত্রী ঝগড়া, স্বামী স্ত্রীর অশান্তি। হয়তো স্বামী কল দেবে, পুরুষ কল দিলে বলবে ভাই আমার স্ত্রী চলে গেছে, আমার স্ত্রী হারাই গেছে, আমার স্ত্রী আমাকে অশান্তি করে, আমার সাথে কথা বলে না। প্রবাসীদের কষ্টগুলো খুবই বেশি। স্বামী স্ত্রীর সেপারেশন অ্যাভেলেবেল কেস পাই। অনেক কাজ করি, কে কি সবাই তো খবর জানায় না। ইতালির এই বোনটাও জানায় নাই বা ভাইটাও জানায় নাই। অন্য একজন রোগী আমাকে কল দিছে যে আমি আপনার ভিডিও দেখছি নীরব ভাইয়ের এখানে, আপনাকে কল দিলাম, নাম্বারটা আমাকে, আমি ভিডিওটাও দেখছি এবং আমাকে এক ভাই নাম্বার দিচ্ছে এখান থেকে, আমার এক বন্ধু কাছে। বললাম ওই ভাই কি কাজ করছিল আমার কাছে? বললো হ্যাঁ। আমার চোখের দেখা তাদের ফ্যামিলি ড্যামেজ হয়ে যাচ্ছে, একদম ধ্বংস হয়ে যাচ্ছে, তারা ডিভোর্স হয়ে যাচ্ছে এমন অবস্থায় আপনি তাদের কাজ করছেন, এবং এখন আমি দেখতেছি তারা দিব্যি ভালো আছে, এবং তারা আমাকে রিকোয়েস্ট করছে আমি যাতে কাজটা আপনার মাধ্যমে করি। আজকে সকালে এক মহিলা ভয়েস পাঠাইলো আমাকে, কান্নাকাটি করছে, বাংলাদেশ আসছে ইউএসএ থেকে। এত নিকৃষ্ট স্বামী, কি বলবেন আপনি। দুবাইতে একজন আছে, আমার জানার মধ্যে দুজন আছে। এই স্ত্রীগুলোর স্বামী যখন এরকম খবিশ হয়, পরনারী নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, পরনারীকে বান্ধবী বানাই ওপেন, তাদের সাথে হোটেলে ঘুরে, ঘরে স্ত্রীকে কদর করে না। এই স্ত্রীরা যখন এই কষ্টের কথাগুলোকে দেখে বলে, এত খারাপ লাগে ভাই, বিশ্বাস করেন, তখন হৃদয়টা ভেঙে যায় এদের জন্য। আপনি বলেছিলেন যে সবচেয়ে বেশি জিনের কাজ বা তাবিজি কাজ হয় হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা তৈরি করার জন্য, রাইট। মানে ডিভোর্স, আমি বলছিলাম আপনার মনে আছে, ডিভোর্স করতে পারলেই, সেপারেশন করতে পারলেই ইবলিস সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে। তার যে বাহিনীদেরকে সে দুনিয়াতে ছেড়ে দেয়, তোমরা কাজ করে আসো, কে কি কাজ করে আসো রিপোর্ট দাও আমাকে। তখন যখন বাহিনীরা, তার সৈন্যরা কাজ করে গিয়ে রিপোর্ট দেয়, কেউ যদি বলে আমি ঝগড়া লাগাইছি, কেউ যদি বলে আমি কাউকে হত্যা করছি, কেউ যদি বলে আমি রক্তপাত ঘটাইছি, ইবলিস এত খুশি হয় না। কেউ যখন বলে তাকে যে আমি আজকে স্বামী স্ত্রীর মাঝে সেপারেশন করাইছি, ডিভোর্স করাইছি, তখন ইবলিস তাকে খুব কাছে টেনে নেয়, তাকে খুব আদর করে, টেক কেয়ার করে, যত্ন করে, তাকে প্রিয় ভাজন করে নেয়। তার সবচেয়ে বড় গুনাহ, বড় পাপের কাজ একটা ডিভোর্স। কারণ কি জানেন, আপনি একজনকে হত্যা করলেন, একজনকে খুন করে দিলেন, একজন লাইফ শেষ করে দিলেন, কিন্তু যখন ডিভোর্স হয়ে যায় তখন স্বামী এবং স্ত্রীর সাথে জড়িত দুইটা ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সহ, এই ডিভোর্সের মাধ্যমে দুইটা ফ্যামিলির 2-4-10 জন সদস্যকে কি করা হয়, শেষ করে দেওয়া হয়, মানসিক, ফিজিক্যালি এবং মেন্টালি। শতকরা মোর দেন 80% কল আসে স্বামী স্ত্রী ঝগড়া, স্বামী স্ত্রীর অশান্তি। হয়তো স্বামী কল দেবে, পুরুষ কল দিলে বলবে ভাই আমার স্ত্রী চলে গেছে, আমার স্ত্রী হারাই গেছে, আমার স্ত্রী আমাকে অশান্তি করে, আমার সাথে কথা বলে না, আমার কল ধরেন, আমি প্রবাসে আছি। প্রবাসীদের কষ্টগুলো খুবই বেশি। আর স্ত্রী কল দিলে বলবে ভাই আমার স্বামী, আজকে সকালে এক মহিলা ভয়েস পাঠাইলো আমাকে, কান্নাকাটি করছে, বাংলাদেশ আসছে ইউএসএ থেকে। এত নিকৃষ্ট স্বামী, কি বলবেন আপনি। দুবাইতে একজন আছে, আমার জানার মধ্যে দুজন আছে। আমার এত কষ্ট হয় এই মানুষদের জন্য ভাই, বিশ্বাস করবেন, আল্লাহর কসম, হৃদয়টা ভেঙে যায় এদের জন্য। মা বোন এরা বয়স্ক, মোটামুটি বয়স 40-50 কাছাকাছি, তাহলে তাদের বাচ্চা কাচ্চা বড় হয়েছে। এই পুরুষগুলো যখন নিজের এই স্ত্রী আর ওই স্ত্রীগুলোর কথাবার্তা শুনলে আপনি মানে মন চাইবে দিলটা খুলে তাদের জন্য দোয়া করেন, কারণ তারা আল্লাহ বিল্লাহ করে, তাহাজ্জুদ পড়ে। এই স্ত্রীগুলোর স্বামী যখন এরকম খবিশ হয়, পরনারী নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, পরনারীকে বান্ধবী বানাই ওপেন, তাদের সাথে হোটেলে ঘুরে, ঘরে স্ত্রীকে কদর করে না। এই স্ত্রীরা যখন এই কষ্টের কথাগুলোকে দেখে বলে, এত খারাপ লাগে ভাই, বিশ্বাস করেন, তখন নিজেকে মানে এই পেশা থেকে মন চাই যে বের হয়ে যায়, এই পেশায় থাকা সম্ভব না, কলিজা ফেটে যায়। এই মানুষগুলোর হাহাকার যখন শুনি, আর যখন আমি নিজে কিছু করতে পারি না তাদের জন্য, আমি কি করতে পারি বলেন। আমি একজন মানুষ, একজন রাকি, আমি তো কবিরাজ না, বলতে পারি যে এই করে দেবো, সেই করে দেবো, 24 আওয়ার্সে সব ঠিক করে দিচ্ছি। আপনার এখানে মাঝে মধ্যে আসে তো দেখি, তো মানুষ বলে, বিভিন্ন জায়গায় বলে, সারা দেশে বলে আমাদের দেশের কবিরাজরা সব ঠিক করে দিতে পারে, তাদের কত ক্ষমতা, নাউজুবিল্লাহ, তাদের কত ক্ষমতা। মনে হয় আল্লাহ সব দায়িত্ব ওদের দিয়ে দিচ্ছে, সব ঠিক করে দেবে। এই জগতে এসে মনে হচ্ছে আমি একেবারে অসহায়, কেন এই জগতে আসলাম মানুষের খেদমত করার, আমি তো কিছুই করতে পারি না। এবং প্রত্যেকটা পেশেন্টকে এই কথাটা বলি, ভাই আমি কিছুই করতে পারবো না আপনাদের, যদি আল্লাহ না চায়। আমি তো শুধুমাত্র কোরআন থেকে কাজ করে দিই। ডাক্তারের কাজ কি ভাই? আপনি গেছেন, ওষুধ লিখে দেবে, সে সর্বোচ্চ বড় ডিগ্রির ডাক্তার, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারটা, আপনি তার কাছে যাবেন, বা সিঙ্গাপুর যাচ্ছেন, বা ইন্ডিয়া, চেন্নাই যাচ্ছেন, মাদ্রাজ যাচ্ছেন, কি করবে সে? আপনার প্রেসক্রাইব করে দেবে, আপনার কথাগুলো শুনবে, কিছু সান্ত্বনাতে পানি শোনাবে, কিছু অ্যাডভাইস দিয়ে দেবে, এই তো কাজ। আর কি করতে পারবে ডাক্তার? রুগী কাতরাচ্ছে আইসিইউতে, ডাক্তার কি করতে পারতেছে? কিছুই করতে পারতেছে। আমি এই কথাটা রুগীগুলোকে বোঝানোর চেষ্টা করি, আর রুগীগুলো ফোন দিয়ে বলে হুজুর একটু ঠিক করে দেন। এত বুঝানোর পর লাস্টে এসে আবার বলে হুজুর একটু ঠিক করে দেন। তো আধা ঘন্টা কি বুঝাইলাম আপনাকে? আমরা জাস্ট কোরআন দিয়ে তদবির করি আর আল্লাহর কাছে কাঁদি। আমি সকাল সন্ধ্যা মিনিমাম 2 বার সকাল সন্ধ্যা আল্লাহর কাছে স্পেসিফিক আমার রোগীদের জন্য কাঁদি। তাহলে হুজুর, এই যে অনেক হুজুরকে দেখি, মাফ করবেন এই প্রশ্নের জন্য, হুজুরকে দেখি যারা বলতেছে একাধিক বিয়ের জন্য আগের স্ত্রী সবগুলাকে ডিভোর্স দেওয়া, 4টা নতুন, এইগুলা কি হইতেছে বলে? এটা আপনাদের এখানেই বলছিল কোন একজন, আমি চিনি ওই লোকটাকে, উনি 3-4 বিয়ে নিয়ে কাজ করতো, এখন নাকি কি সমস্যা হয়েছে। ইসলামে 4 বিয়ে জায়েজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করছেন, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। আল্লাহ এরপরে লাস্টে যে কন্ডিশনটা দিয়েছেন, ফাইন খাফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা,
কোনো পুরুষের যদি প্রয়োজন হয়, অ্যাবিলিটি থাকে, হ্যাঁ, ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি, হ্যাঁ, সোশিয়াল, সব দিকে যদি তার পরিবেশ থাকে, সে 4টা বিয়ে করতে পারে। এরপরে লাস্টে আল্লাহ যে কথাটা বলছেন, এই কথাটা খুব কঠিন কথা। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ভয় করো, আশঙ্কা করো তোমরা ইনসাফ করতে পারবে না, সবার মাঝে তুমি নিজেকে একজন বিচারক হিসাবে দাঁড় করাতে পারবে না, তুমি ব্যর্থ হবে, তখন কিন্তু সংসার আর সংসার থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। 4টা জীবনের সাথে আরো 40টা জীবন ধ্বংস হবে। তখন ফাওয়াহিদা, তাহলে একটা করো। এখানে 4 বিয়েটা করা সহজ, আপনার তৌফিক আছে, টাকা আছে, 4টা বাড়ি করে দিন, 4টা রাখলেন, ফিজিক্যাল শক্তি আছে, ওকে ঠিক আছে। বাট আপনি যে করছেন, বাকি ফ্যামিলিগুলো মেনে নিচ্ছে কিনা, ওই স্ত্রীগুলো মেন্টালি প্রিপেয়ার্ড কিনা, তার সতীনকে, স্বামীর দ্বিতীয় স্ত্রীকে, তৃতীয় স্ত্রীকে গ্রহণ করার জন্য প্রিপেয়ার্ড কিনা, এর মধ্যে কোনো একটা শয়তান ঢুকবে কিনা, সেই শয়তান ঢুকলে বাকি 3টাকে জ্বালাবে কিনা, আমাদের পরিবেশ সেই পরিবেশ আছে কিনা। এখানে স্বামী স্ত্রীর সেপারেশন অ্যাভেলেবেল কেস পাই, অনেক কাজ করি, কে কি সবাই তো খবর জানায় না। ইতালির এই বোনটাও জানায় নাই বা ভাইটাও জানায় নাই। অন্য একজন রোগী আমাকে কল দিছে যে আমি আপনার ভিডিও দেখছি নীরব ভাইয়ের, এখানে আপনাকে কল দিলাম, নাম্বারটা আমাকে, আমি ভিডিওটাও দেখছি এবং আমাকে এক ভাই নাম্বার দিচ্ছে এখান থেকে, আমার এক বন্ধু কাছে। বললাম ওই ভাই কি কাজ করছিল আমার কাছে? বললো হ্যাঁ, আমার চোখের দেখা তাদের ফ্যামিলি ড্যামেজ হয়ে যাচ্ছে, একদম ধ্বংস হয়ে যাচ্ছে, তারা ডিভোর্স হয়ে যাচ্ছে এমন অবস্থায় আপনি তাদের কাজ করছেন, এবং এখন আমি দেখতেছি তারা দিব্যি ভালো আছে, এবং তারা আমাকে রিকোয়েস্ট করছে আমি যাতে কাজটা আপনার মাধ্যমে করি। ওই ভাইয়ের মাধ্যমে, থার্ড পার্সনের মাধ্যমে শুনলাম আর কি, আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো। যখন শুনি এরকম, রোগী সেরে গেলে তো ডাক্তার কাছে যায় না। না রোগী আমরা যাই, আমিও তো যাই না, রোগী সেরে গেলে ডাক্তার কাছে যায় না, যখন না সারি আবার যাই, এটাই নিয়ম পৃথিবী। তবে আমি রিকোয়েস্ট করি, এই ভিডিওর মাধ্যমে করব, যদি কেউ ভালো হন তারা একটু আমাদের জানাইলে আমাদের ভালো লাগে, দোয়া আসে এবং অন্তরে মানসিক যে একটা শান্তি পাই। কারণ কষ্ট হলে যখন জানান তখন তো আমি কাঁদি আপনার জন্য, তাহলে আপনি শান্তি থাকলে আমাকে একটু জানান, আমি যাতে একটু খুশি থাকি আর এই কথাগুলো বলতে পারি মানুষকে, যে না আলহামদুলিল্লাহ আমার রোগীগুলো ভালো আছে। এই জন্য অনুরোধ থাকবে, যারা ভালো থাকবেন তারা একটু জানাবেন, খারাপ থাকলে তো অবশ্যই জানাবেন।